প্রেমের ঝড়ে। আরে কোথায় যাচ্ছে? দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও। ছাড়ো, তোমার স্বামী আসছে। আরে কিছু হবে না, তুমি দাঁড়াও। না, ওর কাছে সবসময় বন্দুক থাকে। আমি মেনটেন করছি। এই কে এটা? কই কেউ নেই তো এখানে? কেউ নেই। না। এই তো, এটা কে? আরে এখানে কেউ নেই, তোমাকে ভূত ধরেছে, তুমি অজয়ের কাছে যাও। যাও। কি হচ্ছে এটা? কে রে এটা? আরে এখানে কেউ নেই, তুমি অজয়ের কাছে যাও। না না, ওদের কাছে যেতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি, দাঁড়া, এই বন্দুক দিয়ে। স্বামী। বাবা, এই জগতে আমার থেকে সুন্দরী আর কেউ নেই। রূপা, তাই তো তোর জন্য একটা সুন্দর রাজকুমার খুঁজছি। প্রণাম রাজামশাই। এই কে তুই? আমি আপনার রাজ্যের পচানাপিতের ছেলে হারু। তুই নাপিত, রাজাতে পারিস না। সর সর, তোর কি চাই এখানে? রাজামশাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা, ওকে গর্দান দাও। ইস, কি জঘন্য দেখতে ওই নাবিকটাকে। রাজামশাই, আমার রূপ না থাকলেও গুণ আছে। কি গুণ আছে তোর? তুই বলতে পারবি আমার মৃত্যু কবে? মহারাজ, আজই আপনার মৃত্যু হবে। তাই? তা কিভাবে মরবো আমি? আজ রাতে আপনার বিশ্বস্ত মন্ত্রী তরোয়াল দিয়ে আপনার গলা কাটবে। ঠিক আছে, আজ রাতে তোকে বেঁধে রাখবো। যদি তোর কথা মিথ্যা হয়, তোর গর্দান নেব। ঠিক আছে, আর যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি রাজকুমারীকে বিয়ে করব। অবিকল মানুষের মতো হয়েছে, এবার চলে আয় রূপা। আজ থেকে আমি এই সাম্রাজ্যের রাজা। রাজামশাই, এটা কি? আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। বিশ্বাসঘাতক! আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো হারু। বাবা, ও তোমার সামান্য জীবন বাঁচিয়েছে বলে আমি কিন্তু এই নাবিকটাকে বিয়ে করতে পারবো না। হারু, এই সামান্য গুণ নিয়ে তুমি রাজকুমারীর যোগ্য হতে পারবে না। এটা সামান্য গুণ মহারাজ? বলুন কোন গুণ থাকলে আমি রাজকুমারীকে বিয়ে করতে পারবো? যমরাজ আমার রানীকে তুলে নিয়ে গেছে, তুমি কি পারবে তাকে ফিরিয়ে আনতে? যমরাজ, রানীমাকে ফিরিয়ে দিন। না, আমি মরা মানুষকে জ্যান্ত করে আনতে পারবো না। যমরাজ, রাজামশাইকে তো আপনার তুলে নিয়ে যাওয়ার কথা ছিল, কিরকম মৃত্যুটা ক্যান্সেল করে দিলাম দেখলেন? এরকম সারা লোকের মৃত্যু রহস্য বলে দিলে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। না না, আমি রানীকে ফিরিয়ে দিচ্ছি। চিত্রগুপ্ত, রানীকে নিচে নামাও। আমি বেঁচে গেছি। রানী, তুমি আমার রানীকে ফিরিয়ে দিয়েছো। বাবা, ও সামান্য মাকে ফিরিয়ে এনেছে বলে আমি কিন্তু এই নাবিকটাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি আমার কথা রাখতে হারুকে এই রাজ্যে রাজা করলাম। বাবা, রূপা, রূপ দিয়ে শুধু মন জয় করা যায়, আর গুণ দিয়ে সারা বিশ্ব জয় করা যায়। জয় নাপিত রাজার জয়। আরে দরজাটা লাগিয়ে দাও। জলদি করো রকি, আমার স্বামী এসে গেল। আমি তোমার স্বামী ননি। এই কি রাহুল, তুমি হঠাৎ কাছ থেকে বাড়িতে আসলে? তার মানে তুমি কি আমাকে পাহারা দিচ্ছ? না ননি, আজ তোমার জন্মদিন, তাই এই উপহারটা আমি তোমাকে দিতে এলাম। বিয়ের পর থেকে আমি তোমাকে কোনোদিন টাচ করতে দেইনি, অথচ আমি যাকে সবকিছু দিয়েছি সে আমাকে উইশ করলো না। আরে ও তো একটা চোর। দাঁড়াও রাহুল, কে এসছে আমি দেখছি। তুমি এখানে বসো, আজ আমি তোমাকে স্বামীর অধিকার দেবো। কি ব্যাপার পুলিশ? এটা কি রাহুল মন্ডলের বাড়ি? হ্যাঁ, কেন কি হয়েছে স্যার? এই মানি ব্যাগটা কার? স্যার, এটা তো আমার স্বামীর মানি ব্যাগ। আপনি আমার সাথে চলুন, আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। দাঁড়ান, গাড়ির চাকায় পিছিয়ে গেছে, মুখ চেনা যাচ্ছে না, বডি আইডেন্টিফাই করতে হবে, তাড়াতাড়ি আসুন। রাহুল তো ঘরে। রাহুল, রাহুল, তার মানে ওটা রাহুলের আত্মা ছিল? তুমি আমাকে একবার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিলে না রাহুল। কি হয়েছে ননি? ভূত, এই তুমি আমাকে ছবি না শুনে যাও। কি হলো? আমি তো বাথরুমে গেছিলাম। এই দেখো, তোমার বডি থেকে মানি ব্যাগ পাওয়া গেছে। আমি যখন বাড়িতে এসেছিলাম আমার পকেট থেকে ওই চোরটা মানি ব্যাগ চুরি করে নিয়ে পালিয়েছিল। তুমি মরে গেছো, মিথ্যে কথা। সত্যি কথা, ওই চোরটা ছিল আমার স্বামী। তোমার চক্করে পড়ে তোমার স্বামীর মানিব্যাগ নিয়ে পালাতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে মারা গেছে। তাই আমার স্বামীর মৃত্যুর জন্য তুমি দায়ী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই তুই আমাকে মারলি কেন? কারণ আমিও আমার স্ত্রীর সঙ্গে জেলে যেতে চাই।